হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে। তো আজকে আমি রান্না করব হচ্ছে ডিম পাড়ে যে ওই মুরগিগুলা। তো এখানে আমি প্রায় 3 কেজি ওজনের একটা মুরগি। তো এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ আদা বাটা, তারপর 3 চামচ রসুন বাটা, হ্যাঁ, তারপর দিয়ে দিব আমি হলুদের ফাঁকি। তো হলুদ গুঁড়া দিয়ে দিব এখানে। তো প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর দিব মরিচের গুঁড়া। তো এখানে আমি 3 চামচ পরিমাণ হলুদ দিছি। তো মরিচের পরিমাণটা একটু বেশি যাবে, কারণ এই মুরগিটা যখন একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন একটু ঝাল করে রান্না করার জন্য। তো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো জিরার গুঁড়া। তো এখানে আমি ভাজা জিরার গুঁড়া ইউজ করব। তো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলো একসাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এখানে আমি মাখাতে অল্প একটু পেঁয়াজ দিব, কারণ পরে আরও পেঁয়াজ দেওয়া হবে। তো শুধু মাখানোর জন্য, ফ্লেভারটা বাড়ানোর জন্য আমি পেঁয়াজটা দিব এখানে। আর দিব সরিষার তেল। আর চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে মাখানোর জন্য, কারণ এই মুরগিটাতে সরিষার তেল দিলে কি হয়, ভালো হয়, ফ্লেভার ভালো আসে। আর মাখানোর মধ্যে চেষ্টা করবেন সরষের তেল দেওয়ার জন্য। তো বেসিক্যালি আমি মাংস খুব কমই মাখাই, কিন্তু এই মুরগিটা রান্না করলে আমি চেষ্টা করি মাখিয়ে বসানোর জন্য, কারণ ভালো লাগে ভিতরে, ভালোভাবে সিদ্ধ হয়, যেহেতু মুরগিটা শক্ত। তো ওই ক্ষেত্রে একটু ভালো করে মাখাতে হবে। তো আমি ভালো করে মাখিয়ে নিলাম। তো কিছুক্ষণের জন্য রেখে দেব। তো আমি কড়াইটা চুলাতে পাতিলা বসাই দিলাম। পাতিলাতে দিয়ে দিব সয়াবিন তেল, কারণ এখানে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করব। আপনার চাইলে সরষের তেল দিয়েও রান্না করতে পারেন। তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিব শুকনো মশলাগুলা, এলাচ, দারচিনি, তেজপাতা, আমি এগুলো দিয়ে দিব। আমি এখানে কোনো গোলমরিচ আর কোনো লবঙ্গ দিই নাই। তো কিছুক্ষণ নেড়েচেড়ে আমি দিয়ে দেবো এখানে রসুন কুচি। তো যেহেতু বাগার দেওয়া হবে, তো ওই ক্ষেত্রে আমি এখানে রসুন কুচি দিয়ে দেব। তো কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এখানে রসুনটা যখন হালকা লাল হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো আপনারা চাইলে একসাথে দিতে পারেন। একসাথে দিলে কি দেখা যাচ্ছে রসুনটা ফ্লেভারটা আসবে না। তো এই জন্য আমি রসুনটা আগে দিয়েছি, কারণ ভাজা ভাজার ফলে ফ্লেভারটা আসবে। তো এখানে আমি দিয়ে দিব মাংসগুলা। দেখেন মাংসর কালারটা জাস্ট ওয়াও, কি বলবো, রান্না করার আগে এত সুন্দর একটা কালার হয়েছে। তো আপনারা দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটা কালার আসছে। বুঝেন এবার রান্না করলে কীরকম কালার আসবে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে আমি এখানে ঢাকনা দিয়ে দিব, কারণ পানি দিব না। এটা থেকে পানি যা উঠবে, তো ওইটা দিয়ে আমি কষানোর চেষ্টা করবো। প্রথম ধাপে পানি ছাড়া কষাবেন, চেষ্টা করবেন প্রথম ধাপটা পানি ছাড়া কষানোর জন্য, কারণ মাংস থেকে যে পানিটা বের হবে, ওই পানিটা মাংসের ভিতরে ঢুকলে টেস্টটা ভালো হয়। কারণ পানির যে পাঞ্চে পাঞ্চে ওইটা আসে না। তো দেখতে পারতেছেন রান্না হচ্ছে আর আমার মাংসের কালার চেঞ্জ হচ্ছে। তো এখনই বোঝা যাচ্ছে কীরকম কালার হবে। তো দেখতে থাকুন কিভাবে রান্না করলাম মুরগিটা। তো এখন কষানো শেষ। তো কষানো যেহেতু শেষ, আমি এখানে আলু দিব, দেশি আলু দিব, কারণ দেশি আলু দিয়ে মুরগিটা রান্না করলে অনেক ভালো হয়। তো এখানে আমি আলু কাটি নাই, আস্ত আলু নিয়েছি, কারণ ছোটো ছোটো পরিমাণ নিয়েছি, এই জন্য আস্তা রেখেছি। তো আমি দিয়ে দিলাম। কি বলবো, এই মুরগির সাথে আলুটা এত পরিমাণ ভালো লাগে। আর মশলাগুলো আলুর ভিতরে এরকমভাবে ঢুকে মনে হচ্ছে মাংস রেখে আলু খায়, এরকম টেস্ট হয়, অনেক ভালো টেস্ট হয়। তো আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে রান্না করতেছি ঠিক ওইভাবে রান্না করার। তো দেখতে পারতেছেন এখনও কিন্তু আমার মাংস রান্না হয় নাই, কিন্তু কালার আইসা পড়ছে ভাই। কি বলবো, দেখতে একদম অন্যরকম লাগতেছে। তো এখানে আমি ডেকে দিব, ডাকটা খুলে। তো আমি এখানে পানি দিব, যেহেতু মুরগির মাংস শক্ত, তো আমি পানি দিয়ে এটাকে রান্না করব।
কারণ পানি না দিলে ভিতরে মশলাগুলো ঢুকবে না, খেতেও ভালো হবে না। তো গাইস, মুরগিতে ডিম ছিল, তো আমি ওই ডিমগুলো দিয়ে দিলাম, কারণ যেহেতু মানে এটা কি বলে ফার্মি মুরগি ডিম পাড়ে যে। তো ফাইনালি দেখেন মানে আমার মাংসের কালারটা দেখেন, মানে কি বলবো, আপনারাই বলে যান কি বলবেন। তো কে কে খেতে চান আমার বাসায় চলে আসুন আর দেখতে থাকুন।